বিভিন্ন রকমের মামলা হামলা। হ্যাঁ, মামলা আমাদের গলার মালা। আমার রাসূল মামলা খেয়েছেন, আমরা মামলা খেতে রাজি আছি। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেতে রাজি আছি। আমার রাসূল জেলখানা গিয়েছেন, আমরা যেতে রাজি আছি, কিন্তু জমিন আল্লাহর হুকুম ছাড়া ছাড়বো না। জমিনে আমরাই থাকবো। ওরা কোথায় কোথায় কোথায়? সে পান্ডা পুলিশগুলো যারা কোরআনের মাহফিলে এসে বেয়াদবি করতা, কোথায় তোমরা? আর যেন এই শয়তানগুলো জমিনে আসতে না পারে, আল্লাহ আপনাদের রাস্তা চিরস্থায়ীভাবে বন্ধ করে দেন। আজকের প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান তালুকদার সাহেব। ওনার ছেলে অত্যন্ত ভদ্র। কোথায় চলে গেছে? এরা চলে যায় কেন? বিএনপিরা কেন চলে গেলা তোমরা? কোরআনের কাছে বসে থাকবা মূর্খরা? কেন চলে যাও? কোরআন কারো ধার ধারে না। কোরআনের কাছে আসলে তুমি ওমরের মতো হয়ে যাবা, আর যদি চলে যাও আবু জেহিল্লার দলে থাকবা। কোরআন পড়তেও পারে না, থাকেও না কোরআনের মাহফিল। ভবিষ্যতে থাকার চেষ্টা করবা, এটা পছন্দ করি না আমি। যারা থাকবে না তাদের নাম দিবেন না কোরআনের মাহফিল। কি মনে করো নিজেদেরকে? কেন থাকলা না? যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে তারা কার দল? কার দল? যারা ঈমান এনেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আর যারা তাগুতের রাস্তায় যুদ্ধ করবে তারা শয়তানের দল, তারা কাফের। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের চেলাচামুন্ডাকে হত্যা করো। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আমরা মনে করেছি আমাদের নবী আলাইহিস সালাম ছিলেন বড় দুর্বল। না, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। এত গরম নবী আর একজনও ছিলেন না, ঠিক না? ঠিক। 10 বছরে কয়টা যুদ্ধ? 80টা। আর আপনারা 53 বছরে করছেন একটা, হেডার ঠেলাই সামলাইতে পারেন না। 53 বছরে কয়টা? একটা। এরে ধরে, হেরে মারে, এরে বানায় এটা, এরে বানায় এটা, আসলে ভুয়া। যাদেরকে ফাঁসি দিয়েছ একজনও অপরাধী ছিল না, অন্যায় ভাবে ফাঁসি দিয়েছ, ঠিক কিনা? অন্যায় ভাবে মেরেছ আল্লামা সাইদিকে। সিরাজগঞ্জ সাইদি সাহেবের সবচেয়ে প্রিয় জায়গার একটি। এটা আমার রাসূলেরও প্রিয় জায়গা হতো যদি রাসূল বাংলাদেশে আসতেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস দুইটা সিরাজগঞ্জে, আমি বলি প্রায়। কয়টা? দুইটা। রাসূলের ছিল লুঙ্গি। লুঙ্গি কোথায় বানায়? আরো আস্তে কর। আর রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ। কোথায়? কোথায় গো? এই গেদা কোথায়? গেদা, সব গেদা। এক বুড়া মানুষের আরেক বুড়া মানুষে কয়, এই গেদা এদিকে আয়। এই বুড়া মানুষ গেদা হইলো কেমনে? কয়, আমার ভাতিজা এমনি বুড়ো হয়ে গেছে। চাচার কাছে কোনোদিন ভাতিজা বুড়া হয় না, ঠিক না? ঠিক। যেমন বাপের কাছে ছেলে কোনোদিন বুড়া হয় না। ছেলের দাড়ি মোছ পেকে গেছে, তারপরেও বাবে বলে ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরটার দিকে খেয়াল রাখি, শরীরের যত্নের কথা আর কোনো মানুষ বলে না। কে বলে? বাবা এবং মা। এখানে এসেছেন আমাদের প্রিয় থানা আমির। আমি অনেক ছোটবেলা থেকেই জিনাকে চিনি, এবং আলী আলম ভাই এই সিরাজগঞ্জের সিফা সালার জেলা আমির, অত্যন্ত উঁচু মাপের মানুষ। আমার আব্বাকে তিনি আব্বা ডাকতেন, এতটা ক্লোজ ছিল আমার ফ্যামিলির সাথে। তিনি আমাদের বাসায় রেগুলারই যেতেন। ওনারই সহকর্মী আমাদের আজকের থানা আমির, সম্মানিত থানা আমির। তারপরে আমাদের শওকত স্যার, উনিও জামাতের রোকন। আমার মোশাররফ ভাইও রোকন। এই তুমি কি, তুমি কোন দল বলো? হ্যাঁ, তুমিও ইসলামের শিবিরের। হ্যাঁ, মাশাআল্লাহ, শিবিরের সদস্য ছিল, তাও রোকন। আর আমার প্রিয় ডাক্তার ছাত্র শিবিরের সদস্য, শিবিরের রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল। এখন তো বলা যায়, কারণ আমাদের দেশে এখন সব রাজাকার, ঠিক কিনা? ওরা কিছু হইলে কত এটা রাজাকার, হেটা রাজাকার। আল্লাহ কো দাঁড়া, সারা বাংলাদেশ রাজাকার বানায় দেবো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কেলকাটার লোকেরাও বলে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের ওরা বলে তোমখন মাইখন বাংলাদেশ বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারে না। রাজাকারকে তোমরা গালি বানিয়েছো, আল্লাহ সবার মুখে মুখে এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে, আমি কে। আমি যাচ্ছি ঢাকা দিয়ে, কিছু 5-6টা স্কুলের বাচ্চা ছোট ছোট, কয় তুমি কে? আমি বললাম আমি তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি বললাম তোমরা কারা? কয় আমরাও রাজাকার। এত ছোট ছোট, আমরাও রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার।
রেদাকার, যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে কি বলেন? আল্লাহর ভাষায় তাদের নাম হলো রেদা, কার হলো উর্দু। এই দুইটাকে একখানে করে রেদা কার বানানো হয়েছে। সন্তুষ্ট চিত্তে আমরা যেন আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। সবচেয়ে বেশি এসেছেন চাষি ভাইয়েরা, ঠিক কিনা? আর আমার প্রিয় ছাত্ররা, সমন্বয়ের শ্রেষ্ঠ ছাত্ররা, যাদের উদ্দীপনায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং এত বড় স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকার সব আয়োজন করে নিয়েছে। সামনে আর্মি প্রধান, পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান বসে আছেন ওনার হুকুমের অপেক্ষায়। উনি রান্না বাড়া 12 পদের করে বসে আছে, একটু পরেই খাওয়া হইবে। ওয়াকারকে বলল, এই তুই কি করছ? বলছে, ম্যাডাম আমি কি করব? বলছে, গুলি চালা। কয়, এত গুলি আমার কাছে নাই। ওনার গণভবনে 42-40 জন থাকতো রয়ের মেম্বার, তারা এদের মাথায় পিস্তল ধরছে। কয়, গুলি করবি কিনা ক, নইলে এখন তোর মাথার খুলি উল্টিয়ে দেব। আপনারা নিশ্চয়ই সাক্ষাৎকারটা দেখেছেন ইউটিউবে, তিনি সাক্ষাৎকার দিয়েছেন ওয়াকার। তিনি বলছেন, ম্যাডাম আমার মাথার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না, কারণ আমার পিছনে বাংলাদেশের সেনাবাহিনী আছে, ঠিক তবে ঠিক, আপনারটাও থাকবে না। সাথে সাথে তিনি বললেন, এই আইজি তুই গুলি করস না কেন? কয়, ম্যাডাম কয়জনকে গুলি করব? একজনের বুকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়। বিমান বাহিনীর উনি বলল, ম্যাডাম উপর থেকে তাকিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ। সূরা আনফালে আল্লাহ বলছেন, ইয়াকুনিশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আল্লাহ 200 জনের উপর বিজয় দান করে দিবে। আমরা এসেছি 20, ওরা দেখেছে 200, ঠিক তবে ঠিক। বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বিজয়টা আমাদের নয়, বিজয় দিয়েছেন আল্লাহ। কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই বছরকে বছর বাড়ি থাকতে পারে নাই, ঠিক তবে ঠিক। এই মানুষটা নিজের ঘরে থাকতে পারে নাই। আমার থানা আমির কয়দিন ছিল জানা? মামলা কয়টা ছিল আপনার নামে? 2টা। আপনি তো অনেক ভালো, সহজ সরল। তোমার নামে কয়টা? বাসা ছাড়া। বাসাতেই নাই, মামলা দিব কি? গিয়ে দেখতেছে বাসা ছাড়া। আহা, বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা আজকে মসজিদের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। মসজিদ কোরআন শরীফে আছে না নাই? মসজিদে যাবেন তো? মাজার আছে কোরআন শরীফে? মাজার হাদিসের কোন শব্দ মাজার আছে? কথা বলেন না কেন? তো এটা পাইছেন কোথায় আপনারা? সিটাররা। কেডা? সিটাররা। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, রাসূল তখনও জীবিত, আমার কবর আর মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান। রাসূল কিভাবে জানলেন? মা আয়েশার ঘর যে ওনার কবর হবে কিভাবে জানলেন? জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ঘর থেকে বের হতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা, আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি, আল্লাহুম্মা হাবলি নূরা, হাবলি নূরা, হাবলি নূরা, ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। কি সুন্দর দোয়া! যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর দোয়া, ঠিক না? ঠিক। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, দুধ খাওয়ান বাইর করবো আজকে। আওয়াজ যদি কম হয় গেদা, আওয়াজ গলা ফাটায়া করতে হইব।
আমার নবী এত সুন্দর ছিলেন, যেমন সুন্দর আমল তেমন সুন্দর কাজ, তেমন সুন্দর চেহারা, ঠিক না ঠিক? সারা দুনিয়া বিমোহিত হয়ে পড়তো যে এই নবীকে দেখলে, সেই নবীকেও কাফেররা মারতে ছাড়ে নাই। শরীরের এমন কোনো জায়গা নাই রাসূলের যেখান থেকে রক্ত বের হয়নি। পাথরের আঘাতে আঘাতে সারা শরীরকে রক্তাক্ত করে দেয়া হলো। আকাশ থেকে দুইজন ফেরেশতা আসলেন, একজন পাহাড়ের দায়িত্বে, আরেকজন জিবরাইল আমিন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দাও, এখনই তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। রহমতের নবী কাঁদছেন আর বলছেন, অগফির হাযাল কওম, এদেরকে মাফ করে দেন, ওরা আমাকে চিনে নাই, ওরা চিনে নেই, ওদের পরের লোকেরা চিনবে, ঠিক না বা ঠিক? একজন কেউ বদদুয়া করেন নাই, সেই নবীর উম্মত যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, কানে নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে সবগুলোতে নূর দেন, উপরে থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন। আল্লাহ শুধু আমাকে নূর দিতে থাকেন, যেই দিন আমি কবরে চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আমিন বলেন, আরো জোরে আমিন। কবরের নূর নিয়ে যেতে হবে, ওযুর নূর, নামাজের নূর, কোরআন তেলাওয়াতের নূর, পিতামাতার সাথে ভালো ব্যবহারের নূর, বিবির সাথে ভালো ব্যবহারের নূর, মানুষকে যে দান সৎকার করেছি সেটার নূর, ঠিক না ঠিক? এই নূরগুলো নিয়ে যেতে হবে কবরে। কবর অন্ধকার জায়গা, নূর উপর থেকে নিতে হবে, ওখান থেকে নূর নেয়ার কোনো সিস্টেম নাই। যত বাতি কবরে জ্বালান, ভিতরে সেই বাতি পুষবে না, আর ভিতরের নূর কোনোদিন বাহিরে আসবে না। কবরের নূর জ্বালাতে হলে মসজিদের দরকার আছে না নাই? প্রথম মসজিদের কথা আল্লাহ বলেন সূরা বাকারা 114 নম্বর আয়াত। কত নাম্বার? 114। আল্লাহ বলছেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়, মসজিদকে বিরান করে দেয়। 18 বছর 17 বছর সলিমুল্লাহ হলে আজান হয়নি, 17 বছর। বহু মসজিদ ভারত ভেঙে সেখানে মদের আস্তানা বানিয়েছে। বাবরি মসজিদকে ভেঙেছে, 100 বছরের মসজিদ, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কোনো প্রতিবাদ করিনি, কারণ যারা ভেঙেছে তাদের বিচার কার কাছে দিয়েছে? তাদের কাছে তো আমাদের যাওয়া সম্ভব নয়। এই যে 2 হুজুর, ওইটা কোথায় রওনা হইছ? হ্যাঁ, তোমরা হুজুর, তোরাও হুজুর বেটা। আমি কোরআন পড়তেছি আর 2 হুজুর সুন্দর করে আইটে আইটে যাইতেছে। তোদের মতো মূর্খ হুজুরদের কারণে সমাজের এই অবস্থা। হ্যাঁ, তোর কি সমস্যা? 2টারই একসাথে মুতে ধরছে তোদের, মূর্খ। কোরআন শরীফ তোর বাপ দাদার বই না, এটা আল্লাহর কিতাব। আল্লাহ বলছেন, যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দিবা, পরে মন দিবা। উঠলি কেন? কিসের খেলা হবে? খেলা যে খেলছে হে কুত্তার মতো সিট হয়ে রয়েছে। খেলা হবে ফাত্রা কোথায়কার, আঙ্গুলি সোজা করতে পারে না, খেলতে হবে অনেক। আমরা কোরআন শুনবো তো, আপনারা যদি উঠেন আমি মুনাজাত করে দেব। আপনাদের এই ছোট ছাইপাশ মাহফিলের দরকার নেই আমার। কোরআন কাউকে জোর করে শোনানোর কোনো দরকার নেই। কোরআন শোনার পৃথিবী আছে অনেক। 24 ঘন্টা ফেরেশতা, 1000 কোটি ফেরেশতা কোরআন শুনছে, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে প্রতিদিন 20,000 লোক নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওরা কোরআন শুনছে সারাক্ষণ। আসমা ওর ভি হে। আপনাদের এটাই শুধু না, অসংখ্য বিশাল লক্ষ লক্ষ মানুষের মাহফিল থেকে আমরা আসি। এই জন্য আপনারা এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলবেন, মাহফিল নিব না কোনোদিন। আর এই গুনগাতি না গুনগাতি উঠবেন না, শরীয়তের প্রয়োজন ছাড়া উঠবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সূরা বাকারার কত নাম্বার আয়াত? 114। আপনি দেখবেন মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ।
এই বাতিটাই নিষেধ, এই কথাটাই নিষেধ। সারা সৌদি আরবের কোন মসজিদ এটা পাবেন না, কারণ রাসূল বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের হাদিস। যখনই মসজিদে যাবা কয় রাকাত? 2 রাকাত পড়বা না, তুমি বসতে পারবা না, দাঁড়িয়ে থাকো। এখন তুমি ফজরের নামাজের সুন্নত পড়ে মসজিদে গিয়েছো, যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে গিয়েছো, আসরের পরে নামাজ নাই, আবার ফজরের সুন্নতের পরে ফরজ ছাড়া আর কোনো সুন্নত নাই, কিন্তু যদি মসজিদে বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। তাহলে ওই লেখাটা কি হলো? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি সূর্য উঠছে এমন সময় আপনি ঘুম থেকে উঠলেন, ওটাই আপনার নামাজের সময়, ঠিক না বা ঠিক? আপনি ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজটা কাজা হিসেবে নিবে না। এখন উনি লিখেছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। কেন লেখলা এটা? এটা খুলে ফেলে দিবা। এটা এই আয়াতের ভিতরে পড়ে যায়, তোমার নাম জালেমদের কাতারে চলে যাবে। আমান আজলামু, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। সূরা সাফের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে? আছে না নাই? কথা বলেন। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ নাকি বাংলাদেশের ফলনের জন্য দাবিদার নয়, ফলনের দাবিদার নাকি দুর্গা। আপনাদের প্রাক্তন মন্ত্রী বলতো দুর্গার কারণে ফলন বেড়েছে। আজকে দেখলাম 15 বছরে তিনি 8000 মূর্তি বানিয়েছে বাপের। কোত্থেকে পেয়েছে টাকা? কার টাকা? কথা বলেন, কার টাকা? 8000 মূর্তি বানাইতে 4000 কোটি টাকার মতো খরচ। মূর্তি বানিয়েছে, ওই মূর্তির উপর বৈষম্য বিরোধী ছেলেরা কি করেছে? জোরে কও, জোরে জোরে কও। বানালি কেন? কোন মুসলমান মূর্তি বানাতে পারে না। মূর্তি যারা বানায় তারা মুশরিক। আমরা এসেছি মূর্তি ভাঙার জন্য, ঠিক না বা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি করেছেন? তিনি নিজের ঘরেরটা ভেঙেছেন, আমরাও আমাদের ঘরেরটা ভাঙবো। বাপ বানায়, পোলা ভাঙে। আবার ওনাকে বলেছেন যাও বাজারে বিক্রি করে আস। তিনি প্রশ্ন করলেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া। হে বাবা, এই মূর্তির সামনে তুমি দাঁড়াও কেন? বাবা বলছে আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছেলে বলছে লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শোনে না, দেবতা হলো কেমনে? বলছে বাজারে নিয়ে বিক্রি করে আয়। অর্ধেক পথে নিয়ে বাজার মাথা থেকে নামাইছে, নামায় একটার কান টেপে দিয়েছে, আরেকটা চোখ গুতা করে দিছে, আরেকটার ঠ্যাং ভেঙে ফেলছে, মাথায় করে নিয়ে আসছে। কয় কিরে বেসোস নাই? কয় আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে টুকরির ভিতরে, একটা আরেকটার নাক কান সব গুতা ভাঙা ফেলছে। দেখ বাপের কোনো কথা নাই। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথাটা কোন দিকে? নিচের দিকে। ঠিক তেমনি ভাবে তিনাকে লোকেরা বলল মেলায় চলো। কোথায় চলো? মেলায় যারা যাবা ঈমানও শেষ, চরিত্র শেষ। একটা জায়গায় আমরা শুধু যাব, আমাদের মেলা হবে মসজিদ, ঠিক না বে ঠিক? মসজিদে যাব, আমার মায়েরাও যাবে, ছেলেরাও। মায়েরা আলাদা জায়গায়, ছেলেরা আলাদা জায়গায়, যেমন এখানে মেয়েরাও আছে, ছেলেরাও। কিন্তু চরিত্রহীনতার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মেলায় গেলে সম্ভাবনা আছে না নাই? অনেক দলের মিটিং এ গেলে বেড়াবেড়ি একসাথে আছে না নাই? রাসূল বলছেন কোন মেয়ের সাথে যদি তুমি হাত মিলাও, মাথার ভিতরে প্যারাগ মারলেই শরীরের যেই ক্ষতি হয়, তোমার ঈমান সেইভাবে নষ্ট হয়ে যাবে। কোন মেয়ের সাথে এমনি ধরে হাঁটলেন, আমাদের দেশে আছে না এরকম মিছিল? কথা কন না কে? এক বেরির হাতি বিতে হাতি, চলবে না, জালো জালো। তোর তো কপাল জ্বলছে আগেই, এখন বাকিটা জ্বলবে জাহান্নামে গিয়া। কোন মেয়ের দিকে তাকালে যদি আপনি এক পলকের বেশি চেয়ে থাকেন,
চোখে সীসা গরম করে ঢেলে দিবেন কে? আর যদি নিজের বিবির দিকে তাকিয়ে থাকেন, যতদূর তাকাবেন তত রহমত আপনার উপর নাজিল হবে। আরেক মেয়ের হাত ধরলে আপনার হাতের জিনা হবে, আর বিবির হাত ধরলে সগীরা গুনাহ কমে যাবে। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? বিবির পেটে যখন সন্তান আসে, প্রতিটি ব্যথায় তার গুনাহ মাফ করে দেন কে? এই সন্তান দুনিয়াতে আসতে যদি বিবি মারা যায়, রাসূল বলেছেন বিনা হিসাবে বিবি জান্নাতি হয়ে যাবে। আর এই সন্তান তার ওই নাড়ি ভুড়ি, ওই লম্বা নাড়ি জাহান্নামে ফেলে মাকে তালাশ করবে, মা কোথায়, বাবা কোথায়। এই নাড়ি দিয়ে পেঁচিয়ে পিতা মাতাকে নিয়ে জান্নাতি হয়ে যাবে। সবই বরকত। আমরা মসজিদ মুখী হব, রাজি আছি তো? ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওনার কওমের লোকেরা বলল চলো মেলায় যাই। তিনি ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন আর বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? সবাই যখন চলে গেল, একটা একটা করে কি ভাঙলেন? জোরে বলেন। একটা একটা করে সব ভেঙে বড়টার ঘাড়ে কুঠার দিয়ে রাখলেন। যখন নমরুদ আসলো, তার পিতা ধর্মমন্ত্রী আজর আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে কে এরকম করেছে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে তাকালেন, নিজের দিকে ইশারা করলেন। ওরা বুঝলেন এই বেকুব তো, ওরা মনে করছে ওই বুড়াটার কথা বলছে। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টাই কাম করছে। থুম্মা নুকিসু আলা রুউসিহিম হাউলাই লা তানতিকুন। ও ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি ঘুরে দাঁড়ালেন, উফিন লাকুম উফিন লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আফসোস তোমাদের জন্য, কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহর সিজদা করো। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের মূর্তি পূজার কথা আপনাদের কোনো কিতাবে নাই। আপনারাও একটু চিন্তা করেন। মাটি দিয়ে আপনারা এটা বানান, এটার ইবাদত করেন, এটা লড়েও না, চড়েও না, ঠিক না বে ঠিক? এটার মুখে মাছি ঢুকে এটা তাড়াইতেও পারে না। এরপরে এটাকে নিয়ে কোথায় চুবায়? সিরাজগঞ্জে চুবায় না অবশ্য। সিরাজগঞ্জে বোধহয় হিন্দুও নাই। রায়গঞ্জে আছে? আছে কই? আল্লাহ আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো। আরো জোরে বলেন আমিন। ওরা বিপদে পড়লে কিন্তু দেবতারা ডাকে না, ওই যে মূর্তি করে ডাকে না। কারে ডাকে? জোরে বলেন। জোরে যখন তুফান আসে তখন কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো এটারে ভুয়া ডেকে লাভ কি? বিপদে যে আশ্রয় দেয় তিনি হলেন আসল রব, ঠিক না বা ঠিক? বিপদে যে বাঁচায় তিনি আসল বন্ধু, ঠিক না বা ঠিক? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষে আল্লাহ বলছেন হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট কে? রাসূল বলছেন এই দোয়াটা যে দৈনিক 7 বার পড়বে তার জীবনে কোনো দুঃখ থাকবে না। তার যত সমস্যা হবে সমস্যা সমাধান করে দিবেন কে? পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার খলিল হলেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহু ইউত'আমুনি ওয়া ইয়াসকিন ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরা। আল্লাহ বলছেন যখন আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে খাওয়ায় পান করায়। আমি যখন অসুস্থ হই আমাকে সেবা শুশ্রূষা করে দেয় কে? আমার অসুখটা ভালো করে দেন কে? আমাকে সব বিপদ থেকে হেফাজত করে দেন কে? এই জন্য একজনকে ডাকবো, তিনার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহকে ডাকার যে জায়গা সেটার নাম কি? জোরে বলেন। আল্লাহকে যেখানে সেজদা দেয়া হয় সেটার নাম কি? এই মসজিদ যেন কারো ব্যক্তিগত সম্পত্তি না হয়। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদের মালিক কে?
কোনো ব্যক্তি যেন এটার মালিক না হয়। আমাদের দেশে বিভিন্ন জনে বিভিন্ন লেবেল লাগায়, এটা অমুকের মসজিদ, এটা হেমুকের মসজিদ, জায়েজ নাই। সব মসজিদের মালিককে। যত জায়গায় বহু বচন ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ লা তাদউ মা আল্লাহি ইলাহান আখার আন্নাল মাসাজিদা লিল্লাহ। সব মসজিদের মালিককে আল্লাহ। মসজিদের মালিক কোনো ব্যক্তি হতে পারে না। রাসূল মসজিদ বানালেন, সব নবীরা মসজিদ বানিয়েছেন। প্রথম মসজিদ দুনিয়াতে বানান কে? জোরে বলেন। আল্লাহ। কোন মসজিদ? কাবা ঘর। কোন মসজিদ? সেটা আবার সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আল্লাহ মক্কায় বানালেন, ওটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছেন কে? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ আছে যেখানে শান্তি আছে। এই মসজিদে যাওয়ার জন্য যদি নিজের কোরবানি দিতে হয়, রাজি আছেন না নাই? আপনারা তো কোরবানি দেয়া মানুষ। রায়গঞ্জ, বাংলাদেশে পুলিশ শায়েস্তা প্রথম হয়েছে এনায়েতপুরে। এনায়েতপুরে যদি পুলিশ শায়েস্তা না করতো, এই পুলিশের অত্যাচারে আমরা থাকতে পারতাম না। ঠিক না ঠিক? আর সেটার সফল বাস্তবায়ন হয়েছে রায়গঞ্জে। কোথায়? রায়গঞ্জে। আল্লাহ রায়গঞ্জের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করুন। মারছিল? আমনে মারছিল? কত ভালো মানুষ, সরল মানুষ। আল্লাহ কবুল করুক। আমার ঘটনা মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাচ্ছেন আর বলছেন আমার সাথে জান্নাতে চলো। কোথায় চলো? জান্নাতে চলো। এরকম সরল এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে গেলেই কি জান্নাতি হয়ে যাব? কয় হ্যাঁ, বদরে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবে। সাহাবী বলছেন বাহ বাহ, আল-লুগাতুল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি সুন্দর কথা, কি অবাক করা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে খেজুরগুলো শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মেরে রাসূলের সাথে দৌড় দিলেন। কাফের মেরে তিনিও শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। আমরাও শহীদ হয়ে জান্নাতি হতে চাই। ঠিক তবে ঠিক? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। অনেকেই মনে করে তাকবীর দেওয়াটা একটা খেলামি জিনিস। বুঝেন কিছু? কোরআনের 3 নম্বর ফরজ হলো তাকবীর দেয়া। কিছু ভদ্রলোক আছে, ওনারা দিবেন না। তোমার ভদ্রলোক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি তাকবীর দিবা, ফরজ। রাসূল যখন ওহী পেয়ে ঘরে ঘুমাচ্ছিলেন, শরীরে কম্বল দিয়ে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলওয়ালা গেট আপ, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। সুবহানাল্লাহ। ফাআনজির, তুমি সতর্ক করো। 3 নম্বরে বললেন ফারাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। আর রুজদা ফাহজুর, যত নোংরা নেতা আছে সমাজের ভিতরে, চোর ছেচর, এগুলোকে লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। রাসূল যেমন মক্কাতে পারলেন না, মদিনায় গিয়ে সমাজ সংস্কার করলেন। ঠিক না বা ঠিক? কোন চোর ছেচর মক্কার নেতা হইতে পারবে? মক্কার নেতা হবে লা ইলাহা মুহাম্মাদুর, এটা থাকবে ক্ষমতায়। এটা হেফাজত করবেন রাহমাতাল লিল। যেই নবী 13 বছর মায়ের খেলেন, মদিনায় গিয়ে চেঞ্জ হয়ে গেলেন। তিনি বললেন আমি 13 বছর মায়ের খেয়েছি, এখন যদি আমার মদিনার দিকে কেউ চোখ তোলে, আমি তার চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে, আমি নিজে তলোয়ার নিয়ে ময়দানে যাব। গেছেন কিনা? গেছেন কিনা? 27টাতে নিজে সেনাপতি। কয়টা? 27টা যুদ্ধে নিজে সেনাপতি, তলোয়ার নিজের হাতে। আর বাকিগুলো নিজে চালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। চিঠির ভাষা কি? এত সহজ নবীর উম্মত মনে করবেন না। তিনি চিঠি লিখতেন বিসমিল্লাহির রহমানির
মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ যদি না করস, যুদ্ধের জন্য তৈরি হ। স্পষ্ট ঘোষণা। কিন্তু কোনদিন তিনি আগে আক্রমণ করেন নাই। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন, ঠিক না বে ঠিক? আমরাও আক্রান্ত হলে জবাব দেব। আমরাও কাকে আগে আক্রমণ করব না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলামেরা, এখন এই মসজিদের কমিটিতে কি রাখবা শুনে নাও। সূরা তওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার হুকুম? আরো জোরে বলেন। এখন মুশরিক কারা? কারা মুশরিক? আল্লাহর সাথে শিরক কারা করে? যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা মুশরিক। তাবিজ কবজ হাতে লাগায় মুশরিক। মাজারে গিয়ে মাথা ঠোকায় কি? কথা বলেন। আল্লাহ ছাড়া অন্য দরবারে যায় কি? কেউ ফিরে না খালি হাতে। ল্যাংটা বাবার দর, এ তো আরো জঘন্য হয়ে গেছে। ওই ল্যাংটার কাছে কি আছে? ওই শয়তানের কাছে। শয়তানও তো কাপড় খোলে না, ল্যাংটা দেখলেই পিটাবা, ল্যাংটা দেখলেই পচার ছাল উঠাইয়া দিবা শয়তানের। কয় জিনিস আছে, কোন কচু আছে তো দেখাই যাচ্ছে। শয়তানও ল্যাংটা হয় না, নোংরা, অপবিত্র, নামাজ নাই, রোজা নাই, এগুলো পীর বলে। কিসের পীর? এগুলো ঈমান খাওয়া গাঁজাখোর, ঠিক না বা ঠিক? একজন যদি আল্লাহর ওলি হতে হয় তাকে প্রথম নামাজ পড়তে হবে, ঠিক না বা ঠিক? পবিত্রতা অর্জন করতে হবে, মসজিদে যেতে হবে, মানুষের উপরে ইহসান করতে হবে, যেমন করেছেন রাহমাতাল লিল, যেমন করেছেন সাহাবীরা। 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। আজান হবে যেখানে, নামাজ পড়বো। এটা কার হুকুম? আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বন্ধ করে মসজিদে যাও। কোথায় যাও? মসজিদে যাও। হুকুম কার? যেমন আল্লাহ হুকুম করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবা না, ঠিক না বা ঠিক? বিবিকে ব্যবহার করতে পারবা না, চোখের জিনা করতে পারবা না, হাত দিয়ে কোনো অবৈধ মাল স্পর্শ করতে পারবা না। তবে রোজা ছাড়া বোধহয় পারা যায়। আমাদের দেশে যে কত শয়তান আছে, অফিসে ঘুষ খায়, রোজাতেও খায়। মানুষের যখন যায় রোজাতে, কয় আমি হাত দিয়া ধরুন না, ডয়েরে ধুয়ে যান। আপনাদের এলাকায় অবশ্যই এরকম কেউ নাই। আমার এক মুসল্লি কয়, হুজুর রোজাতে কেমনে অফিসে কাজের জন্য যাবো, আমার ওয়াসাতে কাজ। আল্লাহর কাছে বলতে বলতে পরে অফিসে গেলাম, দিকে দেখি মাথায় টুপি, রুমাল টুমাল দিয়ে, কপালে দাগ, সুন্দর এক ফেরেশতা টেবিলে বসা। আমি গেলাম, যাক আল্লাহ তোমার শকর, কি সুন্দর মানুষ পাইছি গো। কয়, স্যার আমার তো বাসায় ওয়াসার লাইনটা বন্ধ হয়ে গেছে, আমি বহুদিন ধরে কমপ্লেন দিচ্ছি, কেউ কাজ করে না স্যার, এখন আপনার কাছে আসছি, আপনি একটু আমার লাইনটা ঠিক করার ব্যবস্থা করে দেন। কয়, কথাটা ঠিকই বলছেন আপনি, আমি ডয়ার খুলে দিলাম, যা দেয়ার এখানে দিয়ে যান, আমি রোজার পরে দেখব কত দিছেন। এটা রোজা হবে? কথা কন না কেন? এটারে তখনই ঝাড়ু দিয়ে পিটানো দরকার ছিল, তখনই যদি কুত্তার মতো পিটানো যেত আর ঘুষ বন্ধ হয়ে যেত। আজকে আপনাদের এদিকে আসার সময় আমি রংপুরের থেকে আসছি, এক জায়গাতে পুলিশ সাহেবরা দাঁড়াইছেন। কিসের জন্য? কথা কন না কেন? কিসের জন্য? ড্রাইভারকে ডাকছে, এই গাড়ি থেকে নাম। ব্যবহার কি সাঁড়াল, কোত্থেকে পাস এ সমস্ত কুত্তা ব্যবহার? একটা ড্রাইভার বিয়ে পাশও হতে পারে, তুই এখান থেকে নাম, এই ব্যবহার করলি কেন? আমি বললাম, ভাই তোর স্যার রে আইতে ক।
যেরকম ব্যবহার সেরকম ফেরত। হ্যালো, তো স্যার রাইতে কবাটা, স্যার আইসা আমার কয় আপনারে চেনা চেনা লাগতেছে, এই কাগজ বাইর করা লাগবে না? আমরা না না লাগবে লাগবে লাগবে। কাগজ তো আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি টাকা। নীরব জায়গা, ওখানে নাই আর কেউ, একেবারে সুন্দর জায়গায় আইসা 3 জন কনস্টেবল নিয়ে আসছে আর একজন অফিসার। আমি গেলাম, খাওয়ার জায়গা পাও না? কয় নাউজুবিল্লাহ স্যার, ভালো হয়ে গেছে। কি ভালো হয়েছো আমরা জানি, ওই সন্ত্রাসীদেরকে তোমরা পয়সা খাওয়া ভাগাইছো সব। কিভাবে গেল এত সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে? তোমরা পয়সা খায়া তাদেরকে ভাগাইছো, ঠিক না বে ঠিক? আমরা জানি এক এক শয়তানকে ভাগাইতে কত টাকা খাইছো। ওই যে সাইদি সাহেবের ফাঁসি দিছে এক বদমাইশ, কি নাম, কি নাম, কোথায় পাওয়া গেল? কি গর্ব করে বলতো আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। গেছে সেখানে, বর্ডার পার হবে, টাকা দিছে বর্ডারের লোকেরে, টাকা খায়া 2 গালে 2 ঘুষি, ঘুষ আইছেও পালাইছেও। শেষে ওখানে বরগের উপরে শুয়ে আছে, কলা গাছের পাতার উপরে শোয়া। আমাদের বর্ডার গার্ড কয় তুমি কে গো? আমাকে চিনো না? আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? কোর্টেও নিতে পারে নাই, মানুষে ময়লা থুতু মারে, কোর্টেও নিতে পারে নাই। আর আল্লামা সাইদিকে গাড়িতে উঠালো, নামালো, কি সুন্দর একটা হাসি দিল, ঠিক না বে ঠিক? পুলিশে জিজ্ঞেস করলো, স্যার আপনি কেমন আছেন? এই ডাক্তার কথা বলো না, তোমার কি হয়েছে আবার? ডাক্তার দেখলেই শুধু কথা বলতে ইচ্ছে করে না? ইউনূস স্যার অসুস্থ, আল্লাহর কাছে শাফা যাক। ডাক্তাররা কি করে? তাওয়াক্কুল বাড়াবেন। আপনি যখন প্রথম অসুস্থ হবেন কাকে বলবেন? কাকে বলবেন? সূরা ফাতিহা পড়বেন, দেখবেন রোগ অর্ধেক ভালো। ডাক্তাররা বলবে মানুষের অর্ধেক রোগ হলো মেন্টাল, 65% মেন্টাল, 35 ফিজিক্যাল। আপনি মেন্টালি যখন ভেঙে পড়বেন, ফিজিক্যালি আপনি ডেভেলপ করবেন, আপনার ইমোশন, ইমিউনিটি সিস্টেম আপনার লস করবে। এই জন্য যারা আল্লাহর ইবাদত করে এরা সবসময় সুস্থ থাকে, ঠিক না বা ঠিক? কারণ এদের মানসিক অবস্থা কি থাকে? চাঙ্গা থাকে। রোগ হলেও সাথে সাথে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ বলছেন রোগের ভিতরে, তেলাওয়াতের ভিতরে শেফা দান করেছেন কে? সুনাবনি ইস্তাইলুন নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে ভালো করে দিবেন কে? রমজান মাসে রোগ কম হয় না বেশি? জিজ্ঞাসা করবেন ডাক্তার যে কোন মাসে রোগী কম পাই। আমার গোষ্ঠী তো আছে ডাক্তার, আমার ভাতিজার সাথেই ছিল আমার এই প্রিয় ডাক্তার। আমার ভাতিজা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল থেকে মেডিসিন অফিসার হয়েছে, এখন সে ইয়েতে ডিগ্রি করতেছে হার্টের উপর। তোমার সাথে যোগাযোগ আছে তো? তো জিজ্ঞেস করলাম যে আমার অনেক ডাক্তার আমার পরিবারে, বললাম যে তোমরা রোগী কখন কম পাও? কয় আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ রমজান আমরা নামাজ পড়ি বেশি, জিকির করি বেশি, আল্লাহকে ডাকি বেশি, ঠিক না বা ঠিক? সব সময় কার ধ্যানে থাকি? আল্লাহর ধ্যানে থাকি। ওযু করার সময় গড়গড়া করি, গড়গড়া করি না। যদি ভিতরে পানি চলে যায় দেখবেন কে? কত সতর্ক আমরা থাকি। আমরা কাউকে জোরে কথা বলি না, আমরা কারো সাথে বাজে ব্যবহার করি না, শুধু বিবিরে তুই তা অঙ্গারি করে ডাকি। এটা অবশ্য আল্লাহ মাফ করে দিবে। কি বলেন? বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? হ্যাঁ, কোরআন শরীফের আইন বুঝি সুন্নত। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার করা বা বিবির সাথে, এটা আল্লাহর আইন। সুন্নত না ফরজ? তো করেন কেন? 5 বার মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর 1 বার ব্যবহার করেছেন পিতামাতার জন্য। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে বিবির সাথে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য বলেছেন সূরা বাকারা, সূরা নিসা বলেছেন আশরুহুন্না বিল মারুফ, সূরা বাকারায় বলেছেন সাররিহুন্না বিল মারুফ, সূরা তালাকে বলেছেন ফারিকুহুন্না বিল মারুফ, আবার সূরা বাকারায় বলেছেন মাতান বিল মারুফ,
আবার বলেছেন হাক্কান বিল মারুফ, 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন। যারা বিবির সাথে খারাপ ব্যবহার করেছেন ওই বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তবে সিরাজগঞ্জের ভাইয়েরা কিন্তু যৌতুক খায় না। খায় খায়, কেড়ে খাইছ ক? সবাই খাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রেডি থাকেন আল্লাহর রহমতে কিয়ামতের ময়দানে জিনাকার হিসেবে ওঠার জন্য রেডি থাকেন। ওই বেডি মাফ না করলে আল্লাহ মাফ করে। আজকে গিয়ে পায়ে পড়, যেগুলো যৌতুক খেয়েছিস। তোদের মতো খারাপ একটা নিকৃষ্ট কুত্তাও হতে পারে না। রাসূল বলেছেন লোহার আংটি হলো মোহরানা দিয়ে বিয়ে করবা, আর আল্লাহ মোহরানাকে ফরজ করেছেন। ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা ও আতুহুন্না সাদাকাতিহিন্না নেহলা। তাদের সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা আগে আদায় করে দাও। বিয়ের আসরে আগে কিসের কথা হয় বলেন তো? কুদ্দুস আলীর ছেলে কুব্বত আলী, আব্দুল হালিমের মেয়ে সকিনার সাথে বিয়ে। সকিনাকে আগে গিয়ে লোকেরা বলে, তার আব্বাও থাকে চাচাও থাকে, সকিনা কুব্বত আলীর ছেলে, কুব্বত আলী কুদ্দুস আলীর ছেলে তোমাকে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি রাজি? কবুল। এ কবুল করছে। বিয়ের শখ কান্না আছে দেখছেন? আল্লাহ তোমার একটা নেককার মেয়ে দান করুক। হ্যাঁ, আমার কথায় হাদিস আসে, দেখেন রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন, আপনি আমারে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। এই ছেলের মতো এক সাহাবী এসে বলছে হুজুর আপনি না করলে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন আমি আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোহরানা কি দিবা? আরেকজন দরিদ্র সাহাবী এসেছেন, বিয়ে করতে চায়। প্রথমেই জিজ্ঞেস করতেন মোহরানা কি হবে? তিনি বললেন আমি গরিব মানুষ। রাসূল বললেন তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে আসে সে যেন বিয়ে করে। সে তার বউকে এই 4টা সূরা শিখাবে। এই 4টা সূরা হলো তার মোহরানা। বুড়া বয়সে কোরআন শিক্ষা করা সহজ না কঠিন? আমি এক চাচার পিছনে দীর্ঘদিন পরিশ্রম করে সোজা করতে পারিনি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, আর উনি পড়তেছেন লিইলাফি কুরাইশিন আবিলাই হাইবেম। এখন আমি বললাম না চাচা, লিইলাফি কুরাইশিন ইলাফে হিম, উনিকে আবিলাই হাইবেম। কয় বাবা এত বছর ধরে এটা পড়ছি, এখন কি এটা তাড়াতাড়ি চেঞ্জ হবে? এই যে কষ্ট করে যারা পড়ে এদেরকে রাসূল বলেছেন আল্লাহ ডাবল পুরস্কার দিবেন। কে কারামিম বারারা, বুখারীর হাদিস, সম্মানিত ফেরেশতার মতো এদেরকে কবুল করবেন। 2টা সওয়াব, একটা হলো কষ্টের সওয়াব, আরেকটা পড়ার সওয়াব। ঠিক না বা ঠিক? ইয়াতা মুখে উচ্চারণ করতে পারে না, তারপরেও কষ্ট করে উচ্চারণ করে, এদেরকে ডাবল সওয়াব দান করে দিবেন কে? এই জন্য বুড়া বয়সে যারা কোরআনের ছাত্র হবে, যখনই ছাত্র হন কোরআন আপনাকে জান্নাতে চলে যাবে। ঠিক না বা ঠিক? রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অন্যকে শিক্ষা দেয়। বাংলাদেশে একটা দল আছে মানুষকে কোরআন শিক্ষা দেয়। কোন দল? জোরে বলেন। এদের একটা বই আছে, বইয়ের প্রথমে লেখা কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন। এখন আপনারা বলেন কোরআন অধ্যয়ন ফরজ না সুন্নত? আরো জোরে বলেন। হাদিস অধ্যয়ন কি? ফরজ। কারণ কোরআন বুঝতে হলে হাদিস ছাড়া কোনো উপায় নাই। 3 নম্বর ইসলামী সাহিত্য সুন্নত না নফল? কোরআন হাদিস বোঝার জন্য ইসলামী সাহিত্যের দরকার আছে না নাই? 4 নম্বরে হলো জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। কাজা তো দূরের কথা, জামাতে নামাজ যদি 142 ওয়াক্ত না হয় আপনি কোনোদিন জামাতের রোকন হইতে পারবেন না। সব ছাড়া হয় কিন্তু নামাজ ছাড়া হয় না। নামাজ কম, আপনার সেখানে কম। আপনি আর সামনে আসতে, আপনি যত বড় চটপাটি করেন,
এই নেতা এই নেতা, আরে বাপরে বাপ, নেতার চেহারা কি? আসল নেতা হলো যে আল্লাহকে সেজদা দেয়। ঠিক তবে ঠিক? কার কথা? কার কথা? 191 নম্বর আয়াত সূরা আল ইমরান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন আমিন। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? জ্ঞানীদের জন্য নিদর্শন। এখন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে তারা জ্ঞানী। কার কথা? আর চিন্তা করে আল্লাহ কিভাবে সুন্দর পৃথিবী বানালেন। যখনই চিন্তা করবে আমলনামার ভিতরে সওয়াব দান করে দিবেন কে? আর বলবে মা খালাকতা হাদা বাতিলা। এই যে কলা গাছের ভিতরে যে সাদা জিনিসটা হয় এটার নাম কি? হ্যাঁ, কি? কান্দাল। কি নাম? আর উপরে যে লালটা হয় এটা কি? থোড়। হ্যাঁ, খাইছেন এগুলি কোনদিন? সেই স্বাদ। একটু যদি তেঁতুল দিয়া হয় সবার জিহ্বায় পানি। খায়েন ইনশাআল্লাহ। এই যে কলার ভিতরে সাদা, এটা তো আমরা বিক্রি করি না। বিক্রি করি? বিক্রি করি না, কিন্তু ইংল্যান্ড আমেরিকার হসপিটালে এটা বিক্রি হয় সাদা। আমি এক হসপিটালে দেখে বললাম যে হোয়াট ইজ ইট? বলছে ইটস এ ব্যানানা, হার্ট অফ ব্যানানা। ওদের তো নাম নাই, ব্যানানার ভিতরেরটা। আমি বললাম কি করবি এটা? কয় তোমার যদি লুজ মোশন হয় খাওয়ায় দেবো, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ওমা খালাকতা হাযা বাতিলা। জোঁক আমরা ফেলে দেই, কিন্তু ওখানে হসপিটালগুলোকে জোঁক রেখে দেয়। অসুস্থ মানুষ, শরীরে রক্ত কম, ওর যখন রক্ত নিবে জোঁক বসিয়ে দেয়, জোঁকেও ওর রক্ত খায়, জোঁকের মধ্যে সিরিঞ্জ দিয়ে ওরা রক্ত নেয়। বললাম এটা কেন না? হোয়াই ডিড ইউ ডু ইট? কেন এটা করছো? বলছে জোঁক যখন রক্ত টানে শ্বেতকণিকা টানে না। জোঁক যখন রক্ত টানে হিমোগ্লোবিন গুলো অক্ষত থাকে, আর জোঁক থেকে যখন রক্ত নেই রোগীটা সেফ হয়ে যায়। ওমা খালাকতা হাযা বাতিলা। কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সব আমাদের উপকারের জন্য। ঠিক না বা ঠিক? নিম পাতা আমরা ধরি না, অথচ শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো এই নিম পাতা। প্রতিদিন রাতে দাঁত মাজতেন নিমের ডাল দিয়া। মুখের রোগগুলো ভালো করে দিবেন কে? কাঁঠাল, ওই যে আম পাতা দাঁত মাজবেন, দাঁত সুন্দর থাকবে, মাড়িও সুন্দর। আর আমরা বাজি কি? আমরা কলগেট ব্যবহার করি। ইহুদির বাচ্চারা কোনদিন মুসলমানদের ভালো চায় না। ইহুদির বাচ্চারা কলগেটের ভিতরে এমন একটা ইনগ্রেডিয়েন্টস দেয় যেটা মানুষের ঈমান নষ্ট হয়। যেমন কোকের ভিতরে শূকরের চর্বি দেয় তারা, কিন্তু মানুষ খায় বলিলা। যেমন হিন্দুরা তাদের খাওয়ার ভিতরে গরুর মুদ দেয়। কিসের মুদ? গরুর মুদ। কারণ গরু তাদের কি? জোরে বলেন। গরু হইল মা। ওই যে করোনা হওয়ার পরে ঠাকুররা বলছে গরু কা বউল ফিলো, করোনা চলা জায়গা। দেখছেন না ছবি? গরুর পাছায় মুদ খাইতেছে। কথা কন না কেন? দেখছেন না? গরুর মুদ যে খাইছে সে আগে মরছে। ওযু করছে যে সে বেঁচে গেছে। ঠিক না বে ঠিক? ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে তোমরা ওযু করো, করোনা মুক্ত হয়ে যাবা। ওমা খালাকতা হাযা বাতিলা। কোথা থেকে এসলেন? এসে যদি ওযু করেন আপনার ক্লান্তি দূর করে দিবেন কে? আর যদি রাতের শোয়ার সময় 3টা তাসবিহ করেন পুরো আপনাকে সুস্থ রেখে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি জ্ঞানী হও জিকির করো কার? শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। শ্রেষ্ঠ জিকির কি? নামাজ। শ্রেষ্ঠ জিকির হলো প্রথম কোরআন তেলাওয়াত, তারপরে লা ইলাহা। আর আল্লাহ নামাজকে বলেছেন জিকির। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের দিকে দৌড়ে না, জোরের চেয়ে হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। ইদা মুররু মুররু কেরামা।
এটাকে বলা হয় সাই। আমরা 5 ওয়াক্ত নামাজ শুনে, আজান শুনে কোথায় যাব? মসজিদে। যাবেন তো? দেখি হাত তুলে দেখি কারা কারা যাবেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল সব নামাজ কোথায় পড়তেন? সব নামাজ ঘরে পড়তেন, শুধু ফরজ কোথায় পড়তেন? মসজিদে। আর বলতেন, ঘরগুলোকে কবর বানায়ও না, মসজিদ বানায়ও না, এমন যেন না হয় সব নামাজ ঘরে পড়ো। আজান হওয়ার পরে যারা মসজিদে যায় না, রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমার মন চায় তাদের বাড়িগুলো আমি আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু পারি না। শিশু আর মহিলার জন্য মসজিদে পেশাব করেছে, তাকেও তাড়ান নাই রাহমাতাল লিল। রাসূলের আলোচনা শুনতে শুনতে এক সাহাবী, কি হয়েছে? অন্য সাহাবীরা কয়, কিরে তুই এই কাম করার জায়গা পাইলি না? আপনাদের মসজিদে যে কে পেশাব করে কি করবেন? কি করবেন? আগে মাইর। হ্যাঁ, দেখেন রাসূল কি জবাব দিচ্ছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। এবার আগন্তুক লোকটা বলছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। যারা আমারে মারতে ধরছে তাদের উপর রহম কইরেন না। স্বাভাবিক, আপনি মসজিদে আসলে তাকে ভাগিয়ে দিবেন না। হাত কোথায় বাঁধছে বাঁধুক, হাত না বাঁধলে কি? ঠুনকো জিনিস নিয়ে কিছু আমাদের দেশে ফিতনাবাজ আছে, মুসল্লিদের মধ্যে ফিতনা করছে। আমিন জোরে বললো ঠিক, আসতে বললো। তবে ইমাম যদি আসতে বলে তুমিও আসতে বলবা, কারণ ইমামের আগে যদি কেউ আমিন বলে ওর নামাজ থাকবে? কথা কন না কেন? ওর মাথা কিসের মাথা হবে? কুত্তার মাথা হবে কিয়ামতের ময়দানে। ইমামের আগে কোনো কাজ তুমি করবা না, নামাজ শেষ। কি শেষ? ইমাম নামাজ লম্বা করলে পিছন থেকে খোঁট দিবে না। হ্যাঁ, ইমামকে সতর্ক করবা না, নামাজ শেষ। রাসূল বলছেন, সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম যদি গুনাহগার হয় তার পিছনে নামাজ পড়ো, নেককার হলেও নামাজ পড়ো। ইমাম চেঞ্জ করতে যাবেন না। ইমামকে চেঞ্জ করার চেষ্টা করেন যদি ইমামের ভিতরে মেজর কোনো দোষ থাকে। অনেক ইমাম এখন সুদের ব্যবসা করে, আপনাদের এরিয়াতে নাই। কেন করে? আপনি বেতন দেয় 5,000, এটা দিয়া ও কি করবে? সবচেয়ে কম বেতন বাংলাদেশে কাদের? জোরে বলেন। কিন্তু সবচেয়ে সুন্দর চলে কারা? ইমামেরা। অল্প টাকায় বরকত দিয়ে দেন কে? অথচ সৌদি আরবের বদনামি করেন। সৌদি আরবে ইমামের বেতন এখনো সবচেয়ে বেশি। আমরা তো মসজিদ মুখী না। এখন মসজিদে কারা যাবে? কারা মসজিদের দায়িত্ব নিবে? সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের পাশে আমার কার কথা? কোন নবী? কোন নবী না, সব নবীর কবর আছে না মসজিদের পাশে? আছে তো। সব নবীর কবর কিসের পাশে? মসজিদের পাশে। বাইতুল মুকাদ্দাসের পাশে আছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবর। মসজিদ নববীর ভিতরে আছে রাহমাতাল লিল। কারণ নবীরা যেখানে মারা যায় ওখানে তাদের ঘর হয়, যেখানে মারা যায় ওখানেই ঘর। যতদিন রাসূলের কবর একা ছিল, মা আয়েশা নিরিবিলি সেখানে চলে যেতেন। আবু বকরের কবর ঢুকলো, তিনি যেতেন। কিন্তু ওমর যখন আহত হলেন ইহুদির ছুরিকাঘাতে, আবু লুলু, ওই শয়তান ফজরের নামাজে তাকে ছুরি মেরে দিয়েছে। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠালেন, যাও
আমার মা আয়েশার কাছে যাও, গিয়ে বলো সারা জীবন রাসূলের পাশে থেকেছি, এখন বাম পাশের যে জায়গাটা সেটা যেন তিনি আমার জন্য ছেড়ে দেয়। মা আয়েশা বড় কষ্টে পড়ে গেলেন। তিনি বললেন জায়গাটা আমার জন্যই রেখেছি, কারণ এটা মা আয়েশার ঘর ছিল। কার ঘর? কথা কন না কেন? মা আয়েশার রুম। বিবিদের রুম ছিল 11টি রুম। আপনারা তো বড় বড় বাড়ি নিয়ে থাকেন, রাসূল থাকতেন কিসে? রুমের ভিতরে, ছোট্ট রুম। রাসূল সেজদা করতে মা আয়েশার পা গুটিয়ে দিতেন, এত ছোট্ট রুমে থাকতেন রাহমাতাল লিল। আর আমার দেশের মেম্বারে গো টাকা কি, ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলে কামের পোলা। কথা কন না কেন? কোত্থেকে নিয়েছো টাকা? আমার গরিবের টাকা, ঠিক না বা ঠিক? আপনাদের এখানে লুঙ্গি বানানো হয়? এখানে লুঙ্গি ফ্যাক্টরি আছে? দেখি লুঙ্গি শ্রমিক কয়জন আছেন এখানে, দেখি হাত তুলেন তো। অল্প কয়জন। আর আপনারা বাকিরা কি করেন? চাষি বেশি না? দেখি চাষি কয়জন, হাত তুলেন তো। চাষিও কম তো কি বেশি? এই মেয়র সাহেব কি বেশি? আপনি কি? আপনি নিজেও চাষি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। মা আয়েশা বললেন দিয়ে দিলাম। ওমর ফারুক বললেন এখনো নিলাম না। ও আব্দুল্লাহ ইবনে ওমর শুনো, আমি মারা যাওয়ার পরে আবার জিজ্ঞেস করবা মা তার সিদ্ধান্তে রাজি আছে কিনা। এখন হয়তো আমি আমিরুল মুমিনিন, আমি চেয়েছি এই জন্য দিয়ে দিয়েছে। কিরে তুই এত সামনে থেকে কথা কসকে? রাসূলের খুতবায় লাঠি নিয়ে দাঁড়াতেন, এখন আমাদের রকেট লঞ্চার নিয়ে দাঁড়ানো দরকার, AK-47। কারণ এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? কথা কন না কে? রাসূল সবসময় সাথে তলোয়ার রাখতেন, আপনারা কি রাখেন? হাত পা চারটা নিয়ে খাড়াইছি, বাস মাইরা ফালা শহীদ হয়ে যাবো। এত সহজ? যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। রাসূলের সহিহ হাদিস, যুদ্ধবিদ্যা শিখছে আফগানিস্তানরা, এখন সারা দুনিয়া তাদেরকে সেলিউট দেয়, ঠিক না বেঠিক? এই মোল্লারাই তো দেশ চালাচ্ছে, পৃথিবীর 3য় দেশ এখন অর্থনৈতিক দিক থেকে। আমার দেশ পৃথিবীর 1 নম্বর দেশ হতো যদি চুরি না থাকতো, মেয়েদের বেপরদিকি না থাকতো, আর কালেমা যদি ক্ষমতায় বসতো, ঠিক না বেঠিক? আফগানিস্তানের মোল্লাদেরকে জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ ওভারকাম ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের এই দরিদ্রতা থেকে তোমরা এত বড় পয়সালা হলো কেমনে? ওখানে শুধু গাঁজা হতো আর আফিম, হেরোইনের দেশ ছিল এই আফগানিস্তান। তারা বলছে আমরা যখন ক্ষমতা নিলাম, ক্ষমতায় বসালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, নামাজ ফরজ করে দিলাম, আজান হলো, কেউ দোকান খোলা রাখতে পারবে, অফিসে কেউ থাকতে পারবে, কোথায় যাবে? জোরে বলেন কোথায়? মেয়েদেরকে রাস্তায় বের হওয়া বন্ধ করে দিলাম, আর চুরি বন্ধ করে দিলাম। বাংলাদেশ শেষ করেছে চোরেরা, ঠিক না ঠিক? এক একটা এমপি, এই যে দরবেশ ধরা খাইছে, দরবেশকে চিনেন না? এই শয়তানের পেটে শুধু ব্যাংকের 22,000 কোটি টাকা। কিসের পয়সালা এগুলো? এগুলো এক একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, ঠিক না ঠিক? ওই সালাম বাঁদর 80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। পয়সালা এগুলো, চোরের ধাড়ি এক একটা। এই বেটা মাত্র 30,000 কোটি টাকা আনছে ডক্টর ইউনূস সাহেব, আর 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘে প্রেয়ার দিয়েছেন। বাংলাদেশটাকে কি হারে চুষে নিয়েছ। শুধু রাস্তা থেকে বিগত 17 বছরে লুটপাট হয়েছে। অটো চালক বারান্দায় বসে থাকে, বিভিন্ন তরিতরকারি বিক্রি করে, এদের থেকে লুট করেছে 51,000 কোটি টাকা। এখন সব লিস্ট আসতেছে, লিস্ট একজনের কাছে আছে, তিনি কে? আরো জোরে বলেন। এবার জিজ্ঞেস করলেন মা আয়েশা, আপনি কি ওই জায়গাটা আব্বাকে এখনো দিয়েছেন কিনা? বলছে হ্যাঁ, তিনি চেয়েছেন, আমি দিয়ে দিয়েছি। যখন ওমর ফারুকের কবর হলো, মা আয়েশা আর পর্দা ছাড়া ওই কবরস্থানে যেতেন না। মৃত্যুর পরেও মৃত্যুর পরেও পর্দা করা আছে না নাই? আর আমাদের মেয়েরাও বলিলায় বাহিরে চলে যায়, চেহারা দেখায়, শরীর দেখায়, কোনো চিন্তা নাই। আপনার মেয়ে যদি বেপরদিকি থাকে,
কোথায় যায় কোথায় থাকে আপনার মেয়ে, 7 বছরের থেকে মেয়ে যদি আপনার কোথায় যায় কোথায় থাকে আপনি খবর না রাখেন, আপনি দায়ুস, আপনি জান্নাতের গন্ধ নাকে পাবেন না। মসজিদে যারা যায় তাদেরকে ইমানদার বানিয়ে দেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে। কার উপর? আল্লাহর উপর আর আখিরাতের উপর। আবার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের বর্ণনা। এই হাদিসটা লিখে রেখেছিল কাতার ওয়ার্ল্ড কাপে। এই হাদিস দেখে শত শত লোক মুসলমান হয়ে গেছে। হাদিসের অর্থটা হলো, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, তোমরা মেহমানকে সম্মান করবা, তোমরা প্রতিবেশীকে সম্মান করবা, হোক সে হিন্দু, হোক সে বেনমাঝি। প্রতিবেশীর পেটে খাবার না থাকলে তাকে কি দিতে হবে? কথা কন নাকি? খাবার দিতে হবে। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়া, যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী অভুক্ত থাকে সে মুমিন না। মুমিন হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমারে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, কাইফা হাদা ইয়া রব, হাউ কুড ইট ইজ পসিবল, ইউ আর থার্স্টি, ইউ আর স্টারভিং। আপনি ক্ষুধার্ত ছিলেন, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই আমাকে পেয়ে যেতে। আমার এক গোলাম কাপড়হীন ছিল, তাকে কাপড় দিলেই কাকে দেয়া হতো? কথা কন না কেন? আল্লাহকে দেয়া হতো। আমরা আল্লাহর গোলামদেরকে খেদমত করব, খুশি হবেন কে? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বলছেন, নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করব। যেই দলে নামাজ আছে সেই দল করব। ঠিক না বা ঠিক? রাজি আছেন তো? দেখে দেন হাত, কারা কারা রাজি। তাকবীর। আরে পিছে পড়লে কি হয়েছে? দিছে তো তাকবীর। ওরা তো তাকবীরও দিতে দিত না, কইতো এটা নাকি জামাতের স্লোগান। ওই চিটাঙে হুম্মাম কাদের তাকবীর দিছে, কয় তো জামাত হয়ে গেছে। এটা ইসলামের স্লোগান, আল্লাহর স্লোগান। ঠিক তবে ঠিক? মসজিদের স্লোগান, কবরের স্লোগান, জানাজার স্লোগান। ঠিক তবে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই দিবেন। হাতের অস্ত্র মাটিতে পড়ে যাবে, টিকার টিপা সাহস পাবে না। দেখেন না তাকিয়ে মস্কন্ডে কিছু লুচ্চা দৌড়ানো শুরু করলো। ছোট্ট মেয়ে, কি নাম? কি নাম? কি বলেছে সে? বলেছে কি? আল্লাহু আকবার। বাস, সব থেমে গেছে, সারা দুনিয়া কেঁপে উঠছে। এজন্য আল্লাহর জন্য তাকবীর দিব। কার জন্য? আল্লাহর জন্য তাকবীরের জায়গায় যাব। আমাদের ঈদ শুরু হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এগুলো কোত্থেকে আসে এত রাত? এই তোরা কোত্থেকে আসতেছ এত রাত? এখন আমরা মোনাজাত করবো আর ওনারা আসছে ওয়াজ শুনতে। বান্দরা মিরাজ জায়গা পাও না? ছিলা কোথায় এতক্ষণ? আরে হোক ছোট ছোট, কোন জায়গায় কাটায় আসছে কে জানে। মেলা কোথায়? মেলা থাক, যাওয়ার সময় কিছু জিনিস কিনে নিয়ে যায়। গরিব মানুষেরা এখানে দোকান দিতে আসে। আমরা মসজিদমুখী হব, 5 ওয়াক্ত কোথায় নামাজ পড়ব? যাবেন তো? যাবেন তো? আর যদি 3 জন একখানে হন তাহলে একজনকে কি বানাবেন? ইমাম বানাবেন। জামাত ছাড়া যেন নামাজ না হয়। জামাতে নামাজ পড়বেন, 1 রাকাতে 27 রাকাতে সওয়াব দান করবেন কে? আর যদি জামে মসজিদে নামাজ পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দিবেন কে? আর যদি নিয়ত করেন আল্লাহ নামাজ পড়ছি এই গুণগাতিতে, কিন্তু আপনি কাবার সওয়াব দিয়ে দিয়েন, তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবেন কে? ইন্নামাল আমালু বিন নিয়াত। আপনি নিয়ত যা করবেন সেই অনুযায়ী সওয়াব দান করবেন কে?
আনা ইনদা যন্নি আবদি বি, আমার গোলাম আমাকে যা ধারণা করে আমি তার কাছে তেমন। আল্লাহু আকবার। কি নিয়ামতের আল্লাহ পেয়েছি, সে আল্লাহ বলছেন মসজিদে যদি তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও, তোমার মনে ভয় থাকবে কার? আল্লাহর ভয়। গোলাম আজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো সাংবাদিকেরা, আপনি কি বর্তমান সরকারে ভয় করেন? তিনি বললেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নেই। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করবেন? আমরা কাকে ভয় করেছি? আল্লাহকে। এজন্যই ওই কাঁঠাল রানী ভাগছে, ঠিক না বে ঠিক? আমরা একজনের ভয় মনের ভিতরে রাখবো, তিনি কে? আল্লাহ বলছেন আমার ভয় যারা রাখবে, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহর পথে আসলে কোন নিন্দুক আপনাকে নিন্দা করবে, ওই ভয় আমরা করি। সবকিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। আল্লাহ মসজিদকে আমাদের হৃদয়ের সাথে বেঁধে দেন, জোরে বলেন আমিন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব বলছেন যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকবে আল্লাহ তার ছায়া দান করবেন। কার ছায়া? আল্লাহর ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। 7 ব্যক্তিকে ছায়া দান করেন, মধ্যে 3 নাম্বার হলো যার অন্তরটা কিসের সাথে ঝুলে থাকে? মসজিদের সাথে ঝুলে থাকে। আবার রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়ে দাও। মুমিন যাবে মসজিদে, কাফের যাবে ক্যাসিনোতে, ঠিক না বা ঠিক? মুমিন যাবে মসজিদে, কাফের যাবে মেলাতে। মসজিদের কোনো মহাব্বত তার হৃদয়ে থাকবে না। মসজিদের পাশে বসে তাস খেলে, মসজিদে নামাজ পড়ে না। বিড়ি খায় মসজিদের পাশে বসে, দোকানে আছে না? কথা কন না কেন? ভেঙে দেন এই সমস্ত দোকান, ভেঙে গুড়িয়ে দেন। ইসলামী শরিয়া থাকলে কি হতো জানেন? ওই বেকুবে কয় আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নেই। আমি কালেমা পড়ছি, নামাজ পড়লে পড়লাম, না পড়লে না। এত সহজ ইসলাম। কালেমা পড়ার পরে যারা নামাজ পড়বে না, 3 ইমাম বলেছে উকতুলুহুম, এদেরকে হত্যা করো। ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বলছে হত্যা করো তাদেরকে। আর ইমাম আবু হানিফা বলছে অসজুনুহুম, কিপ হিম ইন দ্য প্রিজন আনটিল রেগুলারাইজ দ্য প্রেয়ার, ওকে জেলখানায় রেখে দাও যতক্ষণ নামাজ রেগুলার না হয়। আমাদের দেশের অধিকাংশ লোকেরা মনের খুশি মতো নামাজ পড়লে পড়লাম, না পড়লে এই নামাজ কখনো আপনাকে বরকত দিবে না। আল্লাহ সূরা হজের ভিতরে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি আমার কোন এলাকায় কোন মানুষকে দায়িত্ব দেই, যেমন এই যে মেয়র হয়েছেন, ওনার প্রধান দায়িত্ব ছিল নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা যদি না করেন আল্লাহর দরবারে ধরা পড়বেন। এখন কে করে এগুলোর ভূক্ষেপ? আপনাদের উনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, ঠিক না? ঠিক। ক্লাস 8-এর 6-এর পোলাপান এখন বিড়ি খায়, স্কুলে বিড়ি খায়। কলেজের কথা নাইবা বললাম, ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে কলেজে। আর ইউনিভার্সিটিগুলোতে দেখার মতো কোনো দৃশ্য নাই। কি নোংরা হচ্ছে ইউনিভার্সিটি! কি হবে সব পড়াশোনা করে? একটা ছেলে মেয়ের চরিত্র শেষ। রাতের বেলা এখন ইন্টারনেট অ্যাক্সেসের ভিতরে কি দেখে পোলাপান। 5টা সুন্নত নিয়ে ঘুমাতে যাব, কয়টা? 5টা। বিছনায় গিয়ে ইন্টারনেট অন করবা না, তাইলে কুফুরের মৃত্যু হবে। ইন্টারনেটে রাতের বেলায় খারাপ বেশি না ভালো বেশি? জোরে বলেন। খারাপ বেশি। কেন এটা ওপেন করো? কেন তোমার ইন্টারনেট, তোমার ফেসবুক আইডি থাকতে হবে? কেন? হোয়াই ডিড ইউ কিপ ইট? কেন রাখছো এটা?
বহু মানুষ তো এটা রাখেনি, চলছে না তাদের। এই ঘোড়ার ডিমটা আমারও নয়, আমার চলছে না, কেন রেখেছ এটা? আর হুজুররা এখন ক্যামেরা নিয়েই ঘুরে, মাশাআল্লাহ। অথচ রাসূল বলছেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যেগুলো ছবি বেশি উঠে এগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, কিয়ামতের ময়দানে অধিক শাস্তির সম্মুখীন হয়ে যাবে যারা ছবি তোলে। সেলফির জ্বালায় কোথাও গেলে পাগল করে ফেলে। এই হাদিসগুলো পড়েই না, হুজুররাও কয় না, কারণ হাতে ইউটিউব হুজুর, ওই হুজুর, এই হুজুর। বাথরুমে গেলেও ক্যামেরা লাগবে। হুজুর এখন বাথরুমে ঢুকিতেছেন, হুজুর এখন ওমরায় আছেন। আজগর হুজুরের সাথে 3 জন খাদেম, 2 জন হলো ক্যামেরাম্যান, আর একজন হলেন হুজুরের তলপি বাহক। রাসূলকে আল্লাহ বলছেন, আজগর বলছে হাদিসটি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তোমার পুলিশ লাগবে, থুতু মারি পুলিশের মুখে, আল্লাহই হেফাজত করবেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন বেশি পুলিশ দেশ ছেড়েই ভাগছে। কেন পুলিশটাও এত? আল্লাহ বলছেন যা দিয়েছি মানুষের কাছে পৌঁছে দাও, যদি না দিলা তোমরা নবী যে দায়িত্ব নিয়ে আসছেন সেটা পালন করলা না। আর তুমি যখন দাওয়াত দিবা তোমাকে হেফাজত করবেন কে? লক্ষ লক্ষ মানুষ, হেফাজতের ব্যবস্থা আল্লাহ করে দেয়, ঠিক না বেঠিক? এই জন্য ঘুমের সময় 5টা সুন্নত নিয়ে যাব, রাজি আছি? প্রথম 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এই যে এশা পড়ছেন মসজিদে, আর ফজর পড়বেন, মধ্যখানের সময়টা নামাজ লিখে দিবেন কে? আল্লাহ লিখে দিবেন। ওযু করে ঘুমাতে যাব, কি করে? ওযু করে। রাসূল বলছেন যারা ওযু করে ঘুমাতে যায় আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে ঘুমাতে যায় তারা ডান কাত হলে ফেরেশতা বলে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বাম কাত হলে বলে আল্লাহ তাকে মাফ করে দেন। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বো। কোন আয়াত? তাহলে একটা বডিগার্ড ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কেউ শুনেন না ক্যাসেট? কি শুনেন? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়। কোন পাহাড়? উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 হাত চওড়া। এরকম ফেরেশতা যদি একটা আপনার ঘরে থাকে, শয়তান ঢুকবে? এরপরে 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নম্বর মা ফাতেমার আমল। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় ইমাম আমাদের উপমহাদেশে, তিনি বলছেন এই আমলটা যারা করবে তাদের সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। কোথাও থেকে ক্লান্ত হয়ে আসলে আগে ওযু করবেন, ক্লান্তি দূর করে দিবেন কে? ওযুর শেষের পানি খাবেন। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আর আমাদের 3 বালতি লাগে ওযুতে, 10 বালতি লাগে গোসলে। পানি পড়তেই থাকে। হোটেলগুলোতে তো কোনো মা বাপ নাই, আর মসজিদগুলোতে কল ছেড়ে দিয়ে কথা কয়, ভাই ব্যবসা কেমন চলতেছে? কল পড়তেছে। ওযুর দোয়া করে শয়তানটা। তুই তো ওযু করতে গিয়ে শয়তানের ভাই হয়ে আসছিস। অপচয়কারী কার ভাই? এই ডাক্তার কোথায় যাও? বসো। আমরা যাব না বাসায়? ও ইয়ন অসুস্থ, ইয়নের কয়ে যে ভালো করে চলতে, ঘুষ টুস খাইতে নিষেধ করবা। এসবগুলোর জন্য দোয়া করতে মন চায় না। গত 13 বছর যা কষ্ট এগুলি দিছে। হ্যাঁ, এ লোক ভালো, এ লোক ভালো, আমার মেয়র বলতেছে, তাইলে ভালো, আল্লাহ তারে ভালো করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মান্নান তালুকদার সাহেবের ভালো করে দেন। যারা ভালো মানুষ তাদের জন্য দোয়া করব, ঠিক না? ঠিক। আর চোর ছেচরের জন্য কোনো দোয়া নাই। তাহলে 3 নম্বরে কি পড়বো? কি পড়বো? কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, প্রথম ওযু, তারপরে আয়াতুল কুরসি, তারপরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। শরীর মুছে দিবেন সামনের দিক থেকে, পিছনে না, সামনের দিক থেকে মুছবেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার।
এটা মা ফাতেমাকে আমল দিয়েছেন। তিনি রাসূলের কাছে গিয়েছেন কাজের ছেলের জন্য, হাতে ঠোস পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ের হাতে ঠোস, আর আমাদের সামান্য মেম্বার 100 কোটি টাকার মালিক, এমপি 1000 কোটি টাকার মালিক, ঠিক না বা ঠিক? বেলকুচিতে আসলাম, আপনাদের এমপি সাহেব আমার স্টেজে, বিকাশ এমপি, মোমেন মন্ডল, অনেক মানুষ, এডিশনাল এসপি স্টেজে, সোহেল ছিল, সোহেল, লক্ষ লক্ষ মানুষের মেলা। এর মধ্যে আমার আলোচনার আগে দিয়ে এক হুজুরে দিছে, হুজুর গান গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই। এখন মোমেন মন্ডল হুজুর হইল কি, এটা কি কইল? আমি কইল গান গাইলো। কয় না, এসপি কয় রে অ্যারেস্ট করো। আমি বলছি এটা তোমার অফিস, গায়ে হাত দিয়ে দেখো, এই মানুষ চামড়া তুলে ফেলবে তোমার। হ্যাঁ, এত সহজ ভাবো কেন? উঠায় নিয়া জেলখানায় পিটাইতে পারো, খুব থানায় পিটাইতো, আর না, আর সেই দিন দেব না আমরা, ঠিক না বেটি? অন্যায় ভাবে কোনো ছেলেকে উঠায় নিতে পারবে না। আমরা এতদিন ভদ্র ব্যবহার করছি তোমাদের সাথে, কিন্তু তোমরা ভদ্র ব্যবহার উপযুক্ত ছিল না। এখন ওই ছেলে দাঁড়িয়ে আছে, আমি বললাম আরেকটা গাও। ক না না না, আর গাইতে হবে না। আবার কোনটা গায়ে বসে কে জানি। বললাম এত ভয় মিয়া, এত ভয় তোমাদের, সময় আসবে কিচ্ছু করতে পারবা না। আল্লামা সাইদির ভাষায় বলতে হয়, আমাকে যদি খুন করা হয় অথবা মেরে ফেলা হয়, আমার রক্ত 1 বছর না যেতেই জ্বলে পুড়ে এদেরকে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে মেরে ফেলা হলো বিষ প্রয়োগে। 1 আগস্ট জামাত নিষিদ্ধ, 5ই আগস্ট তারা উধাও। জামাত তো দেশেই আছে, ঠিক না বে ঠিক? কোথায় আছে? কোথায় আছে গো? সব দেশে। কোথায় আছে? দেশে আছে। ওরা কই? ওরা কই? এখন আমি কই যামু, কেমনে আর বিরানি খামু? একজনের কাছে চাইবেন। কার কাছে? একজন। কত নিখুঁত বিচারক! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ছোট্ট ছোট্ট ছেলে ঘর হারা, বাড়ি হারা, পা হারা, মা হারা, বাপ হারা, দুধের শিশু পর্যন্ত এদের থেকে রেহাই পায়নি। এই যে হেলিকপ্টারে গুলি করেছে, এক মা শিশুকে দুধ পান করাচ্ছে আমার বাসার পাশেই, বাড্ডাতে। মা দেখে যে শিশু দুধ টানে না, হাতের নিচে হাত দিয়ে দেখে যে রক্ত পড়ছে মাথা থেকে। একটা দুইটা ঘটনা না, কয়টা বলবো আপনাদের। ক্লাস 8-এর একটা ছেলে শিবিরের কর্মী ছিল, রিক্সাওয়ালার ছেলে, এই তো জানে। যখনই মিছিল বেরোইছে, দুপুরের ভাত ঠেলে থুয়ে সে কয় যে আল্লাহর ডাক আসছে, আমি ভাত খাবো না। রাস্তায় আসার সাথে সাথে পুলিশ তার কপালে গুলি করেছে। কোন রিক্সা নাই। 4 তারিখের ঘটনা। দূর থেকে এক মধ্যবয়সী রিক্সাওয়ালা আসছে। ছেলেরা বলছে, বাবা আমাদের রোগীটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান। রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া। এই সময় বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে ভাত খেতে বসেছিল, তাকবীর স্লোগান শুনে উঠে গেছে, কোথায় তোমার ছেলে? বাবা জবাব দিচ্ছে, ছেলের লাশ আমার রিক্সায়, একমাত্র ছেলে। একজন সব রেকর্ড করেছেন, ঠিক না ঠিক? হেফাজতের মিছিলে এসেছে আর ফিরে যায়নি, এরকম হাজার হাজার ঘটনা আছে না নাই? আর যাদেরকে ঝুলিয়েছ প্রত্যেকেই ঠান্ডা মেজাজে শাহাদাতের তামান্না নিয়ে চলে গেছে। কাদের মোল্লাকে প্রথম ঝুলানো হলো। তিনাকে যখন ফাঁসিতে নিচ্ছে, তিনি বলছেন জল্লাদদেরকে হাত ছেড়ে দাও। বলছে স্যার এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, আমি নিজের ইচ্ছায় যাব। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়লেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন, কালেমা পড়তে পড়তে গেলেন, মুচকি হেসে দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জীবন শেষ,
রাসূল বলছেন কালেমা তার আগের সব গুনাহ মাফ করে দেয়। এই যে কালেমা পড়লেন, আগের সব গুনাহ কি পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর, আর মৃত্যুর সময় যে কালেমা পড়ে তার চিরস্থায়ী জীবন সুখের করে দেন কে? আল্লাহ। প্রত্যেক সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দেয়া হয়েছে, কল্পনাই করতে পারেন এই লোকটা, তাকে ফাঁসি দেয়া হবে। এরকম প্রত্যেকের পিছনে এক একটা ইতিহাস আছে। আমরা শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি, ঠিক না বা ঠিক? আমাদের একমাত্র ভরসা কে? সেই ভরসা মসজিদে গেলে বাড়ে না কমে? 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয়। আমরা 5 ওয়াক্ত যাব তো? যাব তো? চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ। কোন কবি? আর ঠাকুর কি দিয়ে গেছে? ঠাকুর যা দিয়েছে সেটার ভিতরে শিরক ভরা, ঠিক না ঠিক? আমারও পরানো যাহা চায়, মন যেটা চায় সেটা করা জাহান্নামীদের কাজ। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল, ও আম্মা মান তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে তাগুত হয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ জাহান্নাম তার বাড়ি বানায় দেয়, ঠিক না ঠিক? এটা থেকে মুসলমান করা যায়, একটা শব্দ চেঞ্জ করে দিলে মুসলমান হয়ে গেল। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন, সব সময় একজন। কয়জন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যে কালেমা পড়বে, আল্লাহর সাথে শিরক করবে না, কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। তাবিজ কবজ ঝুলাবো না, কোন খুনকারের খুনকারিতে বিশ্বাস করব না। ওই যে জাদু টোনা করে না কিছু লোক, কথা কন না কেন? সিরাজগঞ্জে নাই বোধ এগুলো, হ্যাঁ? কালো মুরগি নিয়ে আসো, 3 জোয়ার বাটার পানি নিয়ে আসো, এগুলো সবগুলো জাদুকর। এগুলো শাস্তি হলে এদেরকে খুন করে ফেলা। যে জাদু করে, যারে দিয়া করায়, দুইটাই কাফের। দুইটা কি? কাফের। কত মানুষের সুখের নষ্ট করে দিচ্ছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতটা পড়বেন, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। আর 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় তাদেরকে হেফাজত করে দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই আপনার জন্য বরকত আছে না নাই? যাকে মসজিদে পাবেন বের করবেন না, আমাদের দোষ এটা ধরে সেটা ধরে না। আমার ভাইকে মসজিদে পেলেই আমরা আগলে নেব। রাসূলের একজন সাহাবী নামাজ জানতেন না, মসজিদে নামাজ শুরু হওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ জানি না, কি করব? রাসূল বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমারে তা সওয়াব দিয়ে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। কি ব্যাপার, আমরা কথাও কর না।